বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় একটু সামান্য এরকম লবণ ছড়িয়ে দেবেন, দিলে মাছটা গোটা গোটা উঠবে আর ছাড়ার ভয় থাকবে না। মাছ ভাজছি, মাছ ভাজার ফাঁকে আমি এই গোটা মশলা দিয়ে আজকে রান্না করে দেখাবো। এখানে আছে আদা, শুকনো লঙ্কা, সর্ষে, আর এটা হচ্ছে মৌরি, জিরে, ধনে আর গোলমরিচ। এইগুলো আমি শিলে পেস্ট করে নিয়ে আসবো। কাঁচা এই মশলাগুলো দিয়ে তরকারি করলে খুব ভালো লাগবে। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আমি সবকটি মাছ ভেজে নিচ্ছি। ভালো করে শিলনোড়ায় পেস্ট করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আমি এই জিরে বাটা মশলাটা আগে আমি একটু ভেজে নিয়ে রেখে দিচ্ছি। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এই মশলাটা এখন তুলে রেটে করে রেখে দিচ্ছি। এই কড়াইতে তেজপাতা দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে যে কষি নেওয়া মশলাটা এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু মশলা ধোয়া জল ছিল, শিল ধোয়া জল দিচ্ছি। আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে এসেছে। আমি এবার লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে জল ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমার ঝোল ফুটে ফুটে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি সেই ভেজে নেওয়া মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আরও 1 সেকেন্ড 10 সেকেন্ডের মতো ফুটে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 1 মিনিটের মতো ফোটাবো। এইভাবে বাড়িতে অবশ্যই ঝোল বানিয়ে খাবেন, এবং আমার ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বন্ধুরা, ঝোলটা কেমন হলো দেখাচ্ছি আমি ঢেলে নিয়ে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা অনুরোধ রইল।
লোক হয়ে গেছে